নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের অফিসে তালা লাগিয়ে দিতে হলো, এমনই অবস্থা হলো। তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা আধিকারিক হিসেবে কাজ করছেন, অফিসিয়ালস হিসেবে কাজ করছেন, তারাই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এমন ভাবে যে তারা হাতে শিকল আর তালা নিয়ে গিয়েছিলেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসটা তারা বন্ধ করে দেবেন। তাদের উপর এমন চাপ দেয়া হচ্ছে এসআইআর নিয়ে, তারা আর সহ্য করতে পারছে না। সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হওয়াতে তারা একদম মিছিল করে গিয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার গতকাল একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে দপ্তর সেখানে দেখা করতে যান। প্রথমে দেখা করতে না দেওয়াতে তাদের সঙ্গে রীতিমতন একটা বাকবিতণ্ডা হয়, পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন এবং তার পরবর্তীতে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার যে মূল গেট সেটা বন্ধ করে দিতে হয়। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। গতকাল কলকাতার রাজপথে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 3 জন বিএলও মারা গিয়েছেন কাজের চাপে, যার মধ্যে একজন সুইসাইড করেছেন, শান্তিমণি এক্কা, তিনি জলপাইগুড়ির বিএলও ছিলেন। বাদবাকি 2 জন কাজের চাপে হার্ট অ্যাটাক করেছে, তেমনি তাদের পরিবারের দাবি। সুতরাং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে। কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি আবারও মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। ঠিক সেই জায়গা থেকে বিএলওরা এবার একত্রিত সমাবেশ করে একদম মিছিল করে যান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে স্টেট দপ্তর সেখানে, এবং সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে দেখা করতে না পারাতে সেখানে 14 জনের প্রতিনিধি দল ভেতরে যায়, কিন্তু সেই প্রতিনিধি দলের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা করতে চাননি, তাই জন্য তারা সেখানে বসেও স্লোগানিং করেন। এবং অবশ্যই এই মুহূর্তে বিএলওদের যে কাজের চাপ সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় বিএলওরা। তার কারণ ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরালা, রাজস্থান, গুজরাট প্রত্যেকটা জায়গার খবর আপনাদেরকে জানিয়েছি। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে মাত্র কত 19 দিনে 16 জন বিএলওর মৃত্যু হয়েছে দেশ জুড়ে, এবং সেটা কিন্তু প্রত্যেকটাই কাজের চাপে। সুতরাং সেটা নিয়েও রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় চিঠিটা পাঠিয়েছেন। সমস্ত ডিটেলসে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। গতকাল আপনারা জানেন সপ্তাহের প্রথম দিন ছিল সোমবার, এবং সোমবার দিন একদম সকালবেলায় বিভৎস একটা মিছিল বের হয় এবং সেই মিছিলটা রীতিমতন যায় হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে রাজ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে অফিসটা সেখানে, এবং সেই অফিসে গিয়ে তারা রীতিমতো ধর্ণা প্রদর্শন করতে থাকেন। বিএলওদের উপর চাপের যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে তারা কাজ করতে পারছেন না, সেই জায়গাটা বিএলওরা তুলে ধরেন। এবং শুধু যে বিএলওরা গিয়েছিলেন এই কাজে তেমন নয়, এই সামগ্রিক আন্দোলনটা সংগঠিত হয়েছিল কিন্তু সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে, এবং অবশ্যই বহু মানুষ বলছেন কিন্তু তৃণমূলপন্থী যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এটা করা হয়েছিল। এবং এই মুহূর্তে এটা কিন্তু একটা নিদর্শন কেরালার পরেই, কেরালা তো একই ঘটনা ঘটেছে, আপনারা দেখতে পেয়েছেন যে বারংবার বিএলওরা যে কাজের প্রেসার নিতে পারছে না সেটাকে নিয়ে বিএলওরা একদম মার্চ করে স্টেট ইলেকশন কমিশন সেইখানে গিয়েছিল এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো জানিয়েছিল। ঠিক একই পদ্ধতিতে পশ্চিমবঙ্গ গতকাল কিন্তু একটা বিভৎস মিছিল হয়েছে, এবং সেই মিছিলের যে অভিঘাত সেটা কিন্তু জ্ঞানেশ কুমারের কান পর্যন্ত পৌঁছাবে তেমনই রাজনৈতিক মহল মনে করছে। কারণ বিএলওদের সুরক্ষা দেওয়া এটাও যেমন একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে উঠছে। 1 মাসের মধ্যে বিএলওরা এত কাজ করবেন কিভাবে, এই নিয়ে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেকেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে তীব্র নিন্দা করছে। তার কারণ ইতিমধ্যেই যে কাজটা বিএলওদেরকে দেওয়া হয়েছে সেটা প্রায় একটা অসম্ভব কাজ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 1 মাসের মধ্যে তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম তুলতে হবে বাড়ির থেকে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ফর্ম তুলতে হবে, তার পরবর্তীতে সেটাকে আবার ডিজিটালাইজেশন করার কাজটাও একজন বিএলও কে করতে হবে। তার জন্য আলাদা কোনো ডেটা এন্ট্রি অপারেটর নেই, যেটা বিহারে কিন্তু দেওয়া হয়েছিল 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর, সেই ডেটা এন্ট্রি অপারেটর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। তাই বিএলওদেরকেই ফোনে সবার ডিটেলস গুলো আপলোড করতে হচ্ছে। এবার কোন বিএলও যার বয়স হয়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে একজন বিএলও ফর্ম দেয়া এবং ফর্ম নেয়া কাজটা করতে করতে রীতিমতন হিমশিম খাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে তাকে যদি আবার ডিজিটালাইজেশনটা করতে অর্থাৎ আপলোড করতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে,
তাহলে কিন্তু সময়টা বেশ খানিকটা যাচ্ছে এবং সামগ্রিকটা তারা করছেন কিন্তু তাদের যে অফিসের কাজ, তাদের রেগুলার যে পড়ানোর কাজ সেটা শেষ করে। সুতরাং এই যে কাজটা সরকার তাদের উপর চাপিয়ে দিয়েছে এবং তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর চাপিয়ে দিয়েছে, এটা করা সম্ভব হচ্ছে না। এবং সেই জায়গা থেকে একটা নজিরবিহীন মিছিল এবং সেই মিছিলের যে আউটকামটা সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা গুরুতরই হয়েছে গতকাল। তার আমরা মিছিল থেকে শুনতে পেয়েছি গণেশ কুমার দূর হাটো, এরকম গণেশ কুমার মুর্দাবাদ, এই ধরনের স্লোগানিং হয়েছে গতকাল মিছিলে। এবং সেই জায়গাটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও চিঠিতে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী প্রথম চিঠি দিয়েছিলেন 3 পাতার চিঠি, সেটাও গণেশ কুমারকে উদ্দেশ্য করে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে উদ্দেশ্য করে না। এবং দ্বিতীয় চিঠি সেটাও কিন্তু গতকালই তিনি পাঠিয়েছেন যে বিএলওরা এই ধরনের কাজ করতে পারছে না, বারংবার তারা নবান্নে জানাচ্ছে যে আমাদের কাজ, আমাদের যেন আরো টাইম লিমিট বাড়িয়ে দেওয়া হয়। এই টাইমের মধ্যে এত কাজ করা, এক একজন বিএলওর কাছে 800 থেকে 1000 খানা ফর্ম আসছে, এবার 800 থেকে 1000 খানা ফর্ম বিলি করা, সেগুলোকে আবার কালেক্ট করা এবং তার পরবর্তীতে সেগুলোকে আপলোড করা প্রত্যেকটা ধরে ধরে, এবং একজনের নাম, একজন ভোটারের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার, তার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার, 2002-তে তার বাবা বা মায়ের যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোন কোনগুলো ছিল সেইগুলো আপলোড করা, তার আধার কার্ডের নাম্বার দেওয়া থাকলে আধার কার্ডের নাম্বার, প্রত্যেকটা জিনিস আপলোড করতে হচ্ছে। অর্থাৎ এক একটা ফর্ম আপলোড করতে একজন বিএলও কে আধ ঘন্টার কাছাকাছি সময় দিতে হচ্ছে। এটা আমরা নিজেরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বহু বিএলওর সঙ্গে কথা বলেছি, তারা কেউ মুখ খুলতে রাজি নয় ক্যামেরার সামনে, না হলে আপনাদেরকে শুনিয়ে দিতাম, কিন্তু এক একজন বিএলওর এক একটা ফর্ম আপলোড করতে আধ ঘন্টার বেশি সময় লাগছে। সেখানে 1000 খানা ফর্ম আপলোড করতে হচ্ছে তাদেরকে, সেগুলোকে কালেক্ট করার পরবর্তীতে, এবং যখন কালেক্ট করতে আসছে আপনারা লক্ষ্য করবেন তখনও পর্যন্ত কত জায়গায় সই করতে হচ্ছে তাদেরকে। রিসিভড ফর্ম, রিসিভড বলে বিএলও, কত পার্ট নাম্বারের বিএলও, সেটা তাদের একটা স্ট্যাম্প মেরে সেটা সই করে দিতে হচ্ছে। এই যে কাজগুলো সামগ্রিকটা শেষ করে তার পরবর্তীতে ডিজিটালাইজেশনের কাজটা করতে হচ্ছে, সেটা কিন্তু বেশ খানিকটা চাপেরই বিএলওদের কাছে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা তৎপর প্রথম থেকেই, সেটা কিন্তু বেশ খানিকটা একটা নজির সৃষ্টি করছে নতুন করে। কারণ তিনি 2 খানা পরপর চিঠি লিখলেন গণেশ কুমারকে উদ্দেশ্য করে যে এই সামগ্রিক প্রক্রিয়াটা ইমিডিয়েট স্টপ করুন, নয়তো এটার জন্য একটা বাড়তি সময় আপনারা ধার্য করুন। 1 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটা করা সম্ভব নয়। যেখানে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি, সেখানে কোনো মতেই সম্ভব নয়। এটা কিভাবে হতে পারে? এই সম্বন্ধে কিন্তু এই মুহূর্তে সারা দেশের মধ্যে একটা আলোড়ন গতকাল পশ্চিমবঙ্গ তৈরি করেছে। সারা দেশে বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল সমস্ত জায়গাতে বেরিয়েছে যে গতকাল পশ্চিমবঙ্গে বিএলওরা মিছিল করে স্টেট ইলেকশন কমিশন, সেখানকার যে দপ্তর, সেখানকার যে অফিস, সেখানে তালা ঝুলিয়ে দিতে গিয়েছিল তাদের কাজের প্রেশার তারা সহ্য করতে পারছে না বলে। এবং অবশ্যই 3 জন বিএলও শুধুমাত্র কাজের প্রেশারে মারা গিয়েছেন, এটা কখনোই কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গে। অবশ্যই আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। প্রতি 8 ঘন্টায় অর্ডার চেঞ্জ হচ্ছে, আমাদের তো নাওয়া খাওয়া ঘুম পাচ্ছি। বারবার মনে করিয়ে দিতে চাই, আমরা এদেশের নাগরিক, আমরা প্রত্যেকে স্বশক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরে রয়েছি, আমরা কাজটা যথার্থ করতে এসেছি। আমরা ইলেকশন কমিশনকে তুষ্ট করতে এখানে আসিনি, আমরা ইলেকশন কমিশনকে তুষ্ট করতে আসিনি, আমরা আমাদের দায়িত্ব প্রপারলি পালন করতে চাই। আরেকটা খুব বড় কথা, শিফটেড ভোটার, আনআইডেন্টিফাইড ভোটার বলছেন রেজিস্ট্রেশন করেছে, এখন অব্দি প্রতিদিন মানুষেরা ফর্ম নিচ্ছে। আমার সুপারভাইজার হেনস্থা হয়েছে মতিঝিল কলেজে, লোকাল লোকজন এসে বলছেন কোথায় অর্ডার আছে বলুন, আপনি ফর্ম দেবেন না কেন? 4 তারিখ অব্দি আপনার সময় আছে। কোন কথার সদুত্তর নেই, কিন্তু প্রতিটা ক্ষেত্রে বিএলওদের ওপর অনৈতিক অমানবিক চাপ তৈরি করা হচ্ছে। আমরা এই চাপের কাছে নথি স্বীকার করবো না। যা করবেন আমাদের রিটেন অর্ডার দিতে হবে। এভাবে কাউকে সন্তুষ্ট করতে আমরা আমাদের কাজের জায়গা ছেড়ে ডেমোনেশন এখানে আসবো। আমরা এই শহরের কাজ করবো। যদি এত দ্রুত ছিল তাহলে আপনি 1 বছর আগে শুরু করলেন না কেন? এভাবে আর চাইলেও কোনো সুষ্ঠুভাবে নির্ভুলভাবে শহর আর করা যায় না।